উত্তরের জনপদ নীলফামারী টিমলায় তিস্তার তীর রক্ষা বাঁধ নির্মাণে পুকুর চুরি, নদীগর্ভে বিলীন আশঙ্কায় বহু স্থাপনা। চট্টগ্রামে শিশু রাইফার মৃত্যু ঘটনা তদন্তে ভুল চিকিৎসা ও অবহেলা প্রমাণিত, অভিযুক্ত চিকিৎসক দেবাশিস সেনগুপ্ত ও শুভ্রদেব চাকরিচ্যুত। এবং রাজশাহী সিটিতে আওয়ামী লীগ প্রার্থীকে জাতীয় পার্টির সমর্থন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লাঙ্গল মার্কার ওয়াসিউর রহমান। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে লালমনিরহাটে বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে। নদী তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীর পানি ধীরে ধীরে কমলেও পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন পার করছেন দুর্গতরা। বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। প্রতিনিধিদের তথ্যচিত্রে আর জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় লালমনিরহাটের নদী তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছেন অন্তত ৫,০০০ মানুষ। জীবন জীবিকা নিয়ে চরম বিপাকে পড়েছেন দুর্গতরা। পাশাপাশি আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় শঙ্কায় রয়েছেন কৃষকরা। আগাম বন্যার পানিতে আসাতে বীজতে লাগলে নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে যদি ৩-৪ দিন ৫ দিন থাকে তাহলে এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বাড়ি ঘরে পানি উঠছে, নিচু বাড়ি দোলা নদীর ধার পড়িয়েছি, রাস্তাঘাটে বসিয়েছি, ভাতনার কোনো জায়গা নেই। কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও দুর্ভোগে রয়েছেন বন্যার্তরা। এখনো পানিবন্দী রয়েছেন প্রায় ৩০,০০০ মানুষ। বাড়িঘর ডুবে থাকায় অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন চর ও নিম্নাঞ্চলের এমন বানভাসী মানুষ। পানি অনেক বেড়ে গেছে, পানি বাড়তেছে 2 দিন 3 দিন ধরে। এইরকম বন্যা যদি হয়ে যায় বা ঘর বাড়ি সম্পূর্ণ ভেসে নিয়ে যাবে, কলার বাগান টাগান সব আমার নষ্ট হয়ে গেছে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে। তালিকা অনুযায়ী শীঘ্রই তা বিতরণ শুরু হবে। চর এলাকায় বা নিম্নাঞ্চলে যারা বাস করে সেখানে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, ফলে অনেকের বাড়িতেই পানি উঠেছে, সেটি আমরা জেনেছি এবং তারা নিরাপদ জায়গায় আছে। আমাদের কাছে যথেষ্ট পরিমাণে ত্রাণ সহযোগিতা রয়েছে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা যথা নিয়মে তালিকা পেলে তাৎক্ষণিকভাবে সাহায্য পৌঁছে দেব। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর এবং সিরাজগঞ্জের নিম্নাঞ্চল সমূহ বন্যায় প্লাবিত হতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা পদ্মার নদ নদী সমূহের পানি সমতল বৃদ্ধি আগামী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি। দর্শক, কুড়িগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। চঞ্চল, বন্যা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর দুর্গতদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? ফারজানা, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এখন কিন্তু যে বন্যার পরিস্থিতি রয়েছে সেটা হচ্ছে কিন্তু পানি দ্রুত কমে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি যে ধরলা নদীর পানি কিন্তু বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল গতকাল পর্যন্ত, কিন্তু এখন কিন্তু যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু হচ্ছে বিপদসীমার নিচের দিক দিয়ে বইছে। সেখানে কিন্তু পরিমাপটা করা হয়েছে 10 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আপনাকে আর একটি কথা আমি জানিয়ে রাখছি যে এই এলাকার যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলগুলোর কিন্তু 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল, কিন্তু পানি দ্রুত নেমে যাওয়ার ফলে কিন্তু বাড়িঘর থেকে পানি নেমে গিয়েছে, কিন্তু পানি কিন্তু এখনো বাড়ির চারপাশ দিয়ে অবস্থান করছে। ফলে এই 50,000 মানুষ কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। বিশেষ করে যোগাযোগের ব্যবস্থাটা, নৌকা এবং ভেলা ছাড়া কিন্তু তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারতেছেন না। এই যোগাযোগের উপরে কিন্তু তারা চরম দুর্ভোগে রয়েছে। আমি এই বন্যা দুর্গত এলাকার লোকজনের সাথে কথা বলে জেনেছি যে তারা ঠিক 3 দিন থেকে পানিবন্দী রয়েছে, যদিও বাড়িঘর থেকে পানিটা কিছুটা নেমে গেছে। আর প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে ত্রাণ দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু এখনো সৃষ্টি হয়নি। আর আরেকটি বিষয় ছিল এখানে যে এই আগাম বন্যা পরিস্থিতি কিন্তু এই চরাঞ্চলের লোকজনগুলো নিয়ে রেখেছিল, ফলে এই ত্রাণ দেওয়ার বিষয়টি কিন্তু সৃষ্টি হয়নি। তবে প্রশাসন বলেছেন যে এরকম বন্যা মোকাবিলার সব ধরনের পরিস্থিতি তারা নিয়ে রেখেছেন।
ফারজানা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সর্বশেষ বন্যার খবরাখবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে বন্যার পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চলে যাচ্ছি পরের সংবাদে। এদিকে নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। বাঁধ থেকে মাত্র 10 ফুট দূরে মেশিন বসিয়ে নদী থেকে বালু তুলে 360 মিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণ করা হয়। বালির উপর জিও টেক্সটাইল না দিয়ে বসানো হয়েছে সিসি ব্লক। বর্ষায় বালুর এই বাঁধটি তিস্তার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় স্থানীয়দের। নীলফামারী থেকে হাসান রাব্বি প্রধানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 2016 সালে বন্যায় নীলফামারীর ডিমলা উপজেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে চলতি বছর বন্যা নিয়ন্ত্রণে তিস্তা নদীর চরখড়িবাড়ি পয়েন্টে 360 মিটার দীর্ঘ বাঁধ নির্মাণ শুরু হয়। বাঁধ থেকে মাত্র 10 ফুট দূরে বোমা মেশিন দিয়ে নদী থেকে বালু তুলে এই বাঁধ নির্মাণ করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া বালুর সঙ্গে উঠে আসা পাথর দিয়ে তৈরি করা হয় নিম্নমানের সিসি ব্লক। বালির উপর জিও টেক্সটাইল না দিয়ে বসানো হয় সিসি ব্লক। বর্ষাকালে এই বাঁধ ধসে পড়ার শঙ্কায় এলাকাবাসীর। সামনে বন্যা হলে তো বাঁধ তো হালকা হয়ে গেল, দুরুস্ত হয়নি। তিস্তার ভাঙনে অনেক লোক ওই ডালিয়ে ওখানে যা বাড়ি ঘর করে থাকে অস্থায়ীভাবে। কোন কন্ট্রাক্টর কোথার থেকে আসে কাজ করে আমরা গরিব মানুষ কিছু বলতেও পারি না। নদীতে মেশিন লাগায়া বাঁধের মাটি কাটে আবার ওই তিস্তারি পাথর দিয়ে সিসি ব্লক তৈরি করে। তিস্তা নদীর বালু দিয়ে বাঁধ নির্মাণ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পাবুর প্রকৌশলী। ভিডিও বন্ধ করেন, এটা আনঅফিসিয়াল কথা, এটা বন্ধ করেন। আমাদের নদীর থেকে বালু উত্তোলন করেই ওই বাঁধ দিয়ে উপরে ক্লে ব্ল্যাঙ্কেট দিয়ে টার্ফিং করে কাজটি বাস্তবায়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যার কবল থেকে রক্ষায় টেকসই বাঁধ নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা। নাদিরা সুলতানা, RTV। চট্টগ্রামে শিশু রাইফার মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলার প্রমাণ পাওয়ায় 2 ডাক্তারকে চাকরিচ্যুত করেছে ম্যাক্স হাসপাতালের কর্তৃপক্ষ। হাসপাতালটির পরিচালক ডাক্তার লিয়াকত আলী জানান, ঘটনার দিন শিশু ওয়ার্ডে দায়িত্বে থাকা চিকিৎসক ডাক্তার দেবাশিস সেনগুপ্ত এবং শুভ্রদীপকে চাকরিচ্যুত করা হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি এই ঘটনার তদন্ত করেছে। তদন্ত প্রতিবেদন চিকিৎসকদের অবহেলা ও গাফিলতির বিষয়টি উঠে আসে। গত বৃহস্পতিবার এর আগে দৈনিক সমকালের চট্টগ্রাম সাংবাদিক রুবেল খানের 2.5 বছর বয়সী মেয়ে রাইফা গলায় ব্যথা নিয়ে গত বৃহস্পতিবার ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়ার পর দিন রাতে তার মৃত্যু ঘটে। ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে অভিযোগ করে বিক্ষোভ করেন সাংবাদিকরা। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সৈকতে নিখোঁজ 3 জনের মরদেহ উদ্ধার হয়েছে। দুপুরে বাঁশবাড়িয়া এলাকায় সাগর থেকে তাদের মরদেহ উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরি দল। শুক্রবার বিকেলে সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন পর্যটক সাইফুল, আলাউদ্দিন ও ইয়াসিন। এরপরই উদ্ধার অভিযানে নামে নৌবাহিনী। আজ তাদের 3 জনের মরদেহ পাওয়া যায়। এর আগে গত 21 জুন এ সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় নারায়ণগঞ্জের 2 শিক্ষার্থী। এরপরও সৈকতটি ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি প্রশাসন। নড়াইলে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে গোলাম মোস্ত ওরফে ঘোলা মোস্ত নামের একজন নিহত হয়েছে। নিহত মোস্ত আউরিয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জানান, নড়াইল শহর সংলগ্ন আউরিয়া ইউনিয়নের চানমারি বালুর স্তূপের কাছে রাত 3টার দিকে পুলিশের সাথে গুলি পাল্টা গুলিতে একজন নিহত হয়েছে। নিহত মোস্তর বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানায় তারা। পরে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী প্রত্যাহার করে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। দুপুরে রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ সমর্থন দেওয়া হয়। আওয়ামী লীগের প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন ও জাতীয় পার্টির প্রার্থী ওয়াসিউর রহমান দোলন সহ 2 দলের নেতারা এই সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র প্রত্যাহারের কপি লিটনের হাতে তুলে দিয়ে দোলন বলেন, হাইকমান্ডের নির্দেশনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ সময় নির্বাচন হলে জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে রাজশাহীর উন্নয়নের ঘোষণা দেন খায়রুজ্জামান লিটন।
এর আগে সকাল 11টার দিকে নির্বাচন অফিসে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন জাতীয় পার্টির প্রার্থী। খালেদা জিয়ার মুক্তি দাবিতে ফরিদপুরে জেলা যুবদলের উদ্যোগে মিছিল সমাবেশ হয়েছে। সকালে শহরের সিভিল সার্জন অফিসের সামনে যুবদল সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেস আলী ইসা, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আজকের এই প্রতিবাদ সভার ইসলাম নীরবকে ধন্যবাদ জানাই। রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রীর পাশাপাশি পরিবেশ সম্মত জ্বালানি সরবরাহ শুরু করেছে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। দুপুরে আমেরিকান প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় রোহিঙ্গাদের পরিবেশ সম্মত তুষের জ্বালানি রাইস হাঙ্ক দেয়া হয়। এছাড়াও প্রায় ৩,০০০ রোহিঙ্গা পরিবারকে মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরের চিকিৎসা সেবাও ওষুধপত্র দেওয়া হয়। এ সময় সেভ লিটল হ্যান্ডসের প্রেসিডেন্ট আসিফ চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্যায় সীমাহীন দুর্ভোগে উত্তরের জনপদ নীলফামারী ডিমলায় তিস্তার তীর রক্ষা বাঁধ নির্মাণে পুকুর চুরি, নদী গর্ভে বিলীন আশঙ্কায় বহু স্থাপনা। চট্টগ্রামের শিশু রাইফার মৃত্যু ঘটনা তদন্তে ভুল চিকিৎসা ও অবহেলা প্রমাণিত, অভিযুক্ত চিকিৎসক দেবাশিস সেনগুপ্ত ও শুভ্রদেব চাকরিচ্যুত। এবং রাজশাহী সিটিতে আওয়ামী লীগ প্রার্থীকে জাতীয় পার্টির সমর্থন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লাঙ্গল মার্কার ওয়াসিউর রহমান। দর্শক, জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।